দুর্গা পূজা, a festival of faith and togetherness. দুর্গা পূজা বিশ্বাস ও ঐক্যের এক উৎসব। এখানে ফেস্টিভ্যাল অর্থ উৎসব, ফেইথ মানে বিশ্বাস এবং টুগেদারনেস অর্থ ঐক্য। তো এই আর্টিকেলের রাইটার হচ্ছে দীপন নন্দী এবং আরাফাত রহমান। পিপল অফার প্রেয়ার্স ইনসাইড দ্য মণ্ডপ অ্যাট ঢাকেশ্বরী টেম্পল অন থার্সডে। ফটো প্রবীর দাস। পিপল অফার প্রেয়ার্স, মানুষ প্রার্থনা করে। এখানে অফার প্রেয়ার্স অর্থ প্রার্থনা করা। ইনসাইড দ্য মণ্ডপ, মণ্ডপের ভেতরে। অ্যাট ঢাকেশ্বরী টেম্পল, ঢাকেশ্বরী মন্দিরে। অন থার্সডে, বৃহস্পতিবার। সো এখানে টেম্পল এটার অর্থ হচ্ছে হিন্দুদের উপাসনালয় বা মন্দির। তাহলে একসাথে অর্থ করলে আসে বৃহস্পতিবার ঢাকেশ্বরী মন্দিরের মণ্ডপে লোকজন প্রার্থনা করে। অ্যাজ ডন ব্রেকস, এখানে অ্যাজ অর্থ হচ্ছে অ্যাট দ্য টাইম ওয়েন। অ্যাজ ডন ব্রেকস, তাহলে যখন সকাল হয়। ডন বলতে সাধারণত ভোর রাত বোঝায়। অ্যাজ ডন ব্রেকস অর্থাৎ যখন ভোর রাতের অন্ধকারটা কেটে যায়, অর্থাৎ সকাল হয়। অ্যান্ড দ্য ফার্স্ট রেইজ অফ সানলাইট, এবং সূর্যের প্রথম রশ্মি স্ট্রিম থ্রু ইউর উইন্ডো। স্ট্রিম অর্থ প্রবাহিত হওয়া, আর থ্রু হচ্ছে একদিক থেকে অন্যদিকে ভেদ করে, এমনটা। ইউর উইন্ডো, তাহলে সূর্যের প্রথম রশ্মি যখন আপনার জানালার ভেতর দিয়ে প্রবেশ করে বা প্রবাহিত হয়। ইউ হিয়ার দ্য রিদমিক বিট, আপনি শোনেন ছন্দময় ঢোলের বাজনা বা বিট। এখানে রিদমিক অর্থ হচ্ছে ছন্দময়। অ্যান্ড দ্য জয়ফুল ক্লানজিং অফ সিম্বলস, এবং করতালের আনন্দময় ঝনঝনানি শব্দ। এখানে ক্লানজিং অর্থ হচ্ছে ঝনঝন শব্দ, আর সিম্বল অর্থ হচ্ছে করতাল। কামিং ফ্রম আ নিয়ার বাই টেম্পল, যেটা আসতেছে কাছাকাছি কোনো মন্দির থেকে। তাহলে একসাথে অর্থ করলে দাঁড়ায় যখন ভোর হয় এবং সূর্যের আলোর রশ্মি প্রথম জানালা দিয়ে প্রবাহিত হয়, আপনি ড্রামের ছন্দময় বিট এবং নিকটবর্তী মন্দির থেকে আসা করতালের আনন্দময় ঝনঝন শব্দ শুনতে পান। ইটস টাইম ফর সেলিব্রেশন, এটি উদযাপনের সময়। ইটস টাইম ফর দুর্গাপূজা, এটি দুর্গাপূজার সময়। তাহলে এখানে সেলিব্রেশন অর্থ হচ্ছে উদযাপন। অ্যাজ ইউ স্টেপ অন টু ইউর ব্যালকনি, অর্থাৎ আপনি যখন আপনার বারান্দায় পা রাখছেন। দেখেন এখানে অন টু একটা প্রেপোজিশন ইউজ হয়েছে। আমরা সাধারণত অন টু প্রেপোজিশনের সাথে পরিচিত নই। যখন অনের সঙ্গে গতি থাকে তখন অন টু, যখন ইনের সঙ্গে গতি থাকে তখন ইনটু। আমরা যখন বারান্দায় পা রাখি তখন কিন্তু আমাদের পাটা সারফেস স্পর্শ করে গতিশীল থাকে, যার কারণে এখানে অনের সঙ্গে টু ব্যবহৃত হয়েছে। আম পোরিং ওয়াটার ইনটু দ্য মগ, অর্থাৎ আমি মগের ভেতর পানি ঢালতেছি। পানিটা যখন মগের ভেতর পড়ে তখন দেখা যায় পানি কিন্তু গতি নিয়ে মগের ভেতরে প্রবেশ করতেছে, এই জন্য এখানে ইনটু ইউজ করা হয়। ইউ সি ইয়াং পিপল ইন ভাইব্রেন্ট নিউ ক্লথস, আপনি দেখেন তরুণেরা প্রাণবন্ত নতুন পোশাক পরে গোয়িং টুয়ার্ড মণ্ডপ, মণ্ডপের দিকে যাচ্ছে। এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা মাঝে মাঝে টু এবং টুয়ার্ড এই দুটো জিনিসের পার্থক্য বুঝতে পারি না। কোনো কিছুর দিকে যখন মানুষ এক্স্যাক্টলি যায়, যেমন আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল, তার মানে আমি স্কুলেই যাচ্ছি, অন্য কোথাও যাচ্ছি না, সেক্ষেত্রে টু ইউজ করা হয়। কিন্তু যদি কখনো এরকম হয় যে আমি স্কুলের দিকে যাচ্ছি, অর্থাৎ আমার গন্তব্য বা ডেস্টিনেশন স্কুল হতে পারে অথবা তার আশপাশে হতে পারে, তখন এটা টুয়ার্ড হবে। তো এখানে যেহেতু টুয়ার্ড ইউজ করা হচ্ছে, সুতরাং এখানে লোকজন মণ্ডপের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে মণ্ডপে প্রবেশ করতেও পারে অথবা আশেপাশে এদিক ওদিক ঘোরাফেরা করতেও পারে, এই জন্য এখানে টুয়ার্ড ইউজ করা হয়েছে। দে স্প্রেড, তারা ছড়িয়ে দেয় দ্য জয়ফুল স্পিরিট অফ দ্য সেলিব্রেশন। স্পিরিট অর্থ হচ্ছে উদ্দীপনা। তাহলে দ্য জয়ফুল স্পিরিট অফ দ্য সেলিব্রেশন, উদযাপনের আনন্দময় চেতনা। টু এভরিওয়ান অ্যারাউন্ড, চারপাশে সকলের কাছে। উইথ দেয়ার লাফটার অ্যান্ড এক্সাইটমেন্ট, তাদের হাসি এবং উত্তেজনার সাথে। একসাথে অর্থ করলে আসে এরকম, তারা তাদের হাসি এবং উত্তেজনার সাথে চারপাশের সকলের কাছে উদযাপনের আনন্দময় চেতনা ছড়িয়ে দেয়। ইউ নোটিস আ হাজব্যান্ড, ইউ নোটিস আপনি লক্ষ্য করেন, আ হাজব্যান্ড লাভিংলি প্লেসিং আ সিন্দুর, একজন স্বামী ভালোবাসার সাথে সিঁদুর পরিয়ে দিচ্ছে অন হিজ ওয়াইফস ফোরহেড, তার স্ত্রীর কপালে। এখানে এই সিন্দুর, এটার ইংরেজি অর্থ হচ্ছে ভার্মিলন। সুতরাং আমরা সিন্দুরের অর্থ হচ্ছে, সুতরাং আমরা বলতে পারি সিন্দুরকে ইংরেজিতে ভার্মিলিয়ন বলে।
আ স্মল বাট মিনিংফুল অ্যাক্ট অফ ডিভোশন, ভক্তির একটি ছোট কিন্তু অর্থপূর্ণ কাজ। এখানে ডিভোশন অর্থ ভালোবাসা, আর ফোরহেড অর্থ হচ্ছে কপাল। দেখেন, ফোর অর্থ হচ্ছে কোনো কিছুর আগে, সো আমাদের এই কপালটা মাথার আগে বা পূর্বে, এই জন্য এটা ফোরহেড, এই জন্য এটা কপাল বলে। একইভাবে ফোর অনেক কাজে ইউজ করা হয়। এই ফোরটা হচ্ছে অন কাইন্ড অফ প্রেফিক্স। এটা যদি কোনো ওয়ার্ডের পূর্বে বসে, সেই ক্ষেত্রে কোনো কিছুর পূর্বে এটা মিনিং করে। যেমন ওয়েদার ফোরকাস্ট মানে আবহাওয়ার পূর্বাভাস। একইভাবে সি মানে দেখা, তাহলে ফোর সিয়ার অর্থ হচ্ছে যে ভবিষ্যৎবাণী করতে পারে, অর্থাৎ আগেভাগে বা পূর্বেই কোনো কিছু অনুমান করতে পারে। অ্যাজ ইউ ওয়াক ডাউন দ্য স্ট্রিট, আপনি যখন রাস্তায় হাঁটছেন, আ মিডল এজড ওম্যান, মধ্যবয়সী একজন নারী, অফার্স ইউ স্লাইসেস অফ সুইট ফ্রুটস, আপনাকে মিষ্টি ফলের টুকরো অফার করছে। এখানে স্লাইসেস অর্থ হচ্ছে টুকরা, আর সুইট ফ্রুটস অর্থ হচ্ছে মিষ্টি ফল। নিয়ার বাই, কাছেই, আ প্রিস্ট আস্ক, একজন পুরোহিত জিজ্ঞাসা করছেন, হ্যাভ ইউ টেকেন দ্য প্রসাদ, অর্থাৎ প্রসাদ নিয়েছো। এখানে প্রসাদকে ইংলিশে বলে অফারিংস, এবং প্রিস্ট অর্থ হচ্ছে পুরোহিত, অর্থাৎ আমাদের যেমন মুসলমানদের হুজুর থাকে, ইমাম থাকে, তো হিন্দুদের যে ধর্মগুরু থাকে তাদেরকে বলা হয় প্রিস্ট। তো একসাথে অর্থ করলে এরকম আসে, কাছেই একজন পুরোহিত জিজ্ঞেস করছেন, প্রসাদ নিয়েছো। দিস ইন্টারাকশনস, এই পারস্পরিক মিলন, আর নট জাস্ট পাসিং মোমেন্ট, এটা শুধুমাত্র সময় অতিবাহিত করা নয়। দে ক্যাপচার, তারা ধারণ করে, দ্য স্পিরিট অফ দুর্গা পূজা, দুর্গা পূজার চেতনা, দ্য গ্র্যান্ডেস্ট ফেস্টিভ্যাল ফর বাঙালি হিন্দুস, যেটা বাঙালি হিন্দুদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান। ফিলিং দ্য স্ট্রিটস উইথ লাইফ অ্যান্ড এনার্জি, রাস্তাঘাট জীবন ও শক্তিতে ভরিয়ে দেয় ডিউরিং দিস ভাইব্র্যান্ট আশ্বিন মান্থ, এই প্রাণবন্ত আশ্বিন মাসে। সো এখানে যে ভোকাবুলারিগুলো আমরা নতুন শিখতেছি সেগুলো হলো ক্যাপচার অর্থ ধারণ করা, স্পিরিট অর্থ চেতনা, গ্র্যান্ডেস্ট অর্থ সর্বাধিক গুরুত্বপূর্ণ, এনার্জি অর্থ শক্তি, ভাইব্রেন্ট অর্থ প্রাণবন্ত। আর্টিস্ট ইজ পারফর্ম অ্যাট দ্য ঢাকেশ্বরী ন্যাশনাল টেম্পল, আর্টিস্ট ইজ পারফর্ম শিল্পীরা পরিবেশন করছে, অ্যাট দ্য ঢাকেশ্বরী ন্যাশনাল টেম্পল ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে, অন দ্য অকেশন অফ উপলক্ষে, মহালয়া অর্থাৎ মহালয়া উপলক্ষে, দ্য অসপিশাস অকেশন শুভ উপলক্ষ, অফ হেরাল্ডিং দ্য অ্যাডভেন্ট অফ গডেস দুর্গা দেবী দুর্গার আবির্ভাবের সংকেত স্বরূপ। তাহলে এখানে আর্টিস্ট ইজ অর্থ শিল্পীরা, অসপিশাস অর্থ শুভ, অন দ্য অকেশন অফ অর্থ উপলক্ষে, অ্যাডভেন্ট অফ অর্থ আবির্ভাব, হেরাল্ড অর্থ কোনো কিছুর আগমনের সংকেত দেওয়া। তাহলে এখানে পুরো সেন্টেন্সটির অর্থ এরকম দাঁড়ায়, মহালয়া উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শিল্পীরা পরিবেশন করছেন দেবী দুর্গার আবির্ভাবের সংকেত স্বরূপ শুভ উপলক্ষে। দিস ইয়ার, এবছর, দুর্গা অ্যারাইভড অন আ পালকি, এই বছর দুর্গার আবির্ভাব হয়েছে পালকিতে করে, সিম্বলাইজিং চ্যালেঞ্জিং টাইম, যা চ্যালেঞ্জিং সময়ের প্রতীক। এখানে বাংলার পালকি, ইংলিশে এটাকে বলে প্যালানকুইন, সিম্বলাইজ অর্থ প্রতিকায়িত করা। তাহলে একসাথে অর্থ করলে আসে, এবছর দুর্গা একটি পালকি করে এসেছে যা চ্যালেঞ্জিং সময়ের প্রতীক। হার ডিপার্চার উইল বি বিটার সুইট, তার প্রস্থান তিক্ত মিষ্টি হবে। অ্যাজ শি উইল রাইড ব্যাক অন আ হর্স, কারণ সে ঘোড়ায় চড়ে ফিরে আসবে। আ সাইন অফ আনরেস্ট অ্যান্ড ইনস্টেবিলিটি, যা অশান্তি এবং অস্থিরতার ইঙ্গিত, অর্থাৎ এটা অস্থিরতা এবং অশান্তির ইঙ্গিত করে। তো এখানকার ভোকাবুলারিগুলো হচ্ছে ডিপার্চার, যার অর্থ হচ্ছে প্রস্থান, বিটার সুইট অর্থ তিক্ত মিষ্টি, রাইড অর্থ চড়া, সাইন অর্থ প্রতীক, আনরেস্ট অর্থ অশান্তি, ইনস্টেবিলিটি অর্থ অস্থিরতা। তাহলে একসাথে অর্থ করলে আসে, তার প্রস্থান তিক্ত মিষ্টি হবে কারণ সে ঘোড়ায় চড়ে ফিরে আসবে, যা অশান্তি এবং অস্থিরতার ইঙ্গিত। দুর্গাপূজা বিগান লাস্ট ওয়েডনেসডে উইথ মহাষষ্ঠী, দুর্গাপূজা গত বুধবারে মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয়েছিল। বাট টুমরো, কিন্তু আগামীকাল, দ্য জয়াস সেলিব্রেশন, এই আনন্দময় উদযাপন, উইল কাম টু অ্যান এন্ড, অর্থাৎ এই আনন্দময় উদযাপন শেষ হয়ে যাবে। তো এখানে জয়াস অর্থ আনন্দময়, কাম টু অ্যান এন্ড এটা খুবই পরিচিত একটা ফ্রেজ, যার অর্থ হচ্ছে সমাপ্ত হওয়া বা শেষ হয়ে যাওয়া।
তাহলে একসাথে অর্থ করলে এরকম আসে, গত বুধবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হলেও আগামীকাল এই আনন্দ উদযাপন শেষ হবে। ইয়েট তবুও ইন দিস ফিউ ডেজ, এই কয়েকদিনে দ্য ফেস্টিভ্যাল হ্যাজ বিন আ ইউনিফাইং ফোর্স, এই উৎসব একটি ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত হয়েছে। ব্রিঙ্গিং টুগেদার পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, যা সর্বস্তরের মানুষকে একসঙ্গে জড়ো করেছে। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, এটা একটা খুবই কমন ফ্রেজ, যার অর্থ হচ্ছে সর্বস্তরের বা সব বয়সের মানুষ। তাহলে একসাথে অর্থ করলে এরকম আসে। আচ্ছা, এখানে ইউনিফাইং ফোর্স বলতে বোঝাচ্ছে যে, তাহলে একসাথে অর্থ করলে এরকম আসে, তবুও এই কয়েকদিনে এই উৎসব একটি ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত হয়েছে, যা সমাজের সর্বস্তরের মানুষকে এক সুতোয় গেঁথেছে। ডিউরিং ভিজিট টু ভেরিয়াস এরিয়াস, বিভিন্ন এলাকায় ভ্রমণের সময়, অফ দ্য সিটি, শহরের, অন ওয়েডনেসডে মর্নিং, বুধবার সকালে, দ্য এক্সাইটমেন্ট ওয়াজ ক্লিয়ার, উত্তেজনা একেবারেই পরিষ্কার ছিল। অ্যাজ ডেভোটিস গ্যাদার ফর ষষ্ঠী পূজা, কারণ ভক্তরা ষষ্ঠী পূজার জন্য এক জায়গায় জড়ো হয়েছে। ওয়েলকামিং দ্য গডেস উইথ ওপেন হার্টস, যারা দেবীকে মুক্ত হৃদয়ে স্বাগত জানাচ্ছে, যারা দেবীকে মুক্ত হৃদয়ে স্বাগত জানাচ্ছে। তাহলে এখানে ডিউরিং বলতে বোঝাচ্ছে সময়, ভেরিয়াস অর্থ হচ্ছে বিভিন্ন, আর এক্সাইটমেন্ট অর্থ উত্তেজনা, ডেভোটিস অর্থ হচ্ছে ভক্তরা, গ্যাদার একসঙ্গে জড়ো হওয়া, ওয়েলকাম স্বাগত জানানো, ওপেন হার্টস খুবই কমন একটা ফ্রেজ, যার অর্থ হচ্ছে উন্মুক্ত হৃদয়। তাহলে একসাথে অর্থ করলে এরকম দাঁড়ায়, বুধবার সকালে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শনের সময় উত্তেজনা স্পষ্ট ছিল, কারণ ষষ্ঠী পূজার জন্য ভক্তরা জড়ো হয় দেবীকে উন্মুক্ত হৃদয়ে স্বাগত জানানোর মাধ্যমে। মহাসপ্তমী ফলস অন থার্সডে, মহাসপ্তমী পড়ে বৃহস্পতিবার। অ্যান্ড দো ইট ওয়াজেন্ট ইনিশিয়ালি আ হলিডে, এবং যদিও এটা প্রাথমিকভাবে ছুটির দিন ছিল না, দ্য গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড ইট অন, তবুও সরকার এটাকে একটা ছুটির দিন হিসাবে ঘোষণা দেয়। অ্যাডিং এক্সট্রা জয় টু দ্য সেলিব্রেশনস, যা উদযাপনে একটা অতিরিক্ত আনন্দের মাত্রা যোগ করে। এখানে ইনিশিয়ালি অর্থ প্রাথমিকভাবে, ডিক্লেয়ার অর্থ ঘোষণা করা। এখানে অন, দ্য গভর্নমেন্ট ডিক্লেয়ার ইট অন বলতে এখানে মূলত হলিডেকে বোঝাচ্ছে। এখানে যদি দ্য গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড ইট হলিডে, তাহলে দুটো হলিডে রিপিট হতো, যেটা শুনতে ভালো লাগতো না, যার কারণে এই অন প্রোনাউনটা দিয়ে এটাকে রিপ্লেস করছে। তাহলে একসাথে অর্থ করলে এরকম আসে, মহাসপ্তমী বৃহস্পতিবার পড়ে, এবং যদিও এটি প্রাথমিকভাবে ছুটির দিন ছিল না, তবু সরকার এটিকে একটি ছুটির দিন ঘোষণা করে, যা উদযাপনে অতিরিক্ত আনন্দ যোগ করে। অন মহাসপ্তমীতে বা মহাসপ্তমীর দিন, রিচুয়ালস অর্থ পালিত আচার আচরণ বা অনুষ্ঠান। ব্রিজড দ্য আর্টলি অ্যান্ড ডিভাইন, ব্রিজ মানে হচ্ছে সেতু। দেখা যায় ব্রিজ সাধারণত নদীর বা কোনো খালের দুটো অংশকে একসঙ্গে যুক্ত করে, তো এই ব্রিজটা এখানে সেইভাবে ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। এবং আপনারা যদি এই ধরনের ভার্বগুলো বেশি বেশি ইউজ করতে পারেন, সেটা আপনাদের লেখাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে। রিচুয়াল ব্রিজড, ধর্মীয় আচার অনুষ্ঠান সংযুক্ত করে। দ্য আর্টলি অ্যান্ড ডিভাইন, পার্থিব এবং আধ্যাত্মিকতাকে। অ্যাজ দ্য গডেস ওয়াজ বাথেড অ্যান্ড ড্রেসড, অ্যাজ দ্য গডেস কারণ দেবী, ওয়াজ বাথেড অ্যান্ড ড্রেসড দেবীকে গোসল করানো হয় এবং ড্রেস পরানো হয়। তাহলে এটা যদি একসাথে অর্থ করি তাহলে এরকম আসে, মহাসপ্তমীতে দেবীর স্নান ও পোশাক পরানোর মাধ্যমে পার্থিব ও আধ্যাত্মিকতার সেতু বন্ধন ঘটে। এখানে বাথ অর্থ গোসল করা, ড্রেস অর্থ পোশাক পরানো, ডিভাইন অর্থ স্বর্গীয়, আর্টলি এটা হচ্ছে পার্থিব, আর ব্রিজ অর্থ সেতু বন্ধন ঘটানো বা কানেক্ট করা, রিচুয়াল অর্থ হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠান। ডেভোটিস অফার্ড ফ্লাওয়ার্স অ্যাট হার ফিট, তাহলে ভক্তরা তার পায়ের চরণে ফুল অফার করে। ফাস্টেড ইন হার অনার, তার সম্মানে উপোস করে। অ্যান্ড ড্রাঙ্ক দ্য স্যাক্রেড চরণ মিত্র, এবং পবিত্র চরণ মিত্র পান করে। বিলিভ টু পিউরিফাই দ্য সোল, বিশ্বাস করা হয় এটা মানুষের আত্মাকে শুদ্ধ করে। তাহলে একসাথে অর্থ করলে এরকম দাঁড়ায়, ভক্তরা তার পায়ে ফুল দেয়, তার সম্মানে উপবাস করে এবং পবিত্র চরণমৃত পান করে, যা আত্মাকে শুদ্ধ করে বলে বিশ্বাস করা হয়। এখানে স্যাক্রেড অর্থ হচ্ছে পবিত্র, বিলিভড অর্থ বিশ্বাস করা হয়, ফাস্ট অর্থ হচ্ছে উপবাস করা। আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমরা যে রোজা রাখি, এই রোজাকেও কিন্তু ইংরেজিতে ফাস্ট বলে। আম ফাস্টিং অর্থ হচ্ছে আমি রোজা রাখছি।
অ্যাট টাইম ফাস্ট সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে দ্য মেইন রিচুয়ালস মূল অনুষ্ঠান অফ দুর্গাপূজার বিজ্ঞান শুরু হয় অ্যান্ড দ্য সিটি বিকেম ইভেন মোর লাইভলি এবং শহরটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। তাহলে এখানে লাইভলি অর্থ প্রাণবন্ত, বিকেম অর্থ হচ্ছে হয়েছিল, একসাথে বাংলা অর্থ করলে আসে। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে দুর্গাপূজার মূল অনুষ্ঠান শুরু হয় এবং শহরটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। দ্য সাউন্ড অফ ড্রামস ফিল দ্য এয়ার, ঢোলের শব্দে বাতাস ভরে যায় বা ঢোলের শব্দ বাতাস ভরিয়ে তোলে। হোয়াইল ডেভোটিস গ্যাদার্ড অ্যাট দ্য বিউটিফুলি ডেকোরেটেড পূজা প্যাভিলিয়ন, যখন ভক্তরা সুন্দরভাবে সাজানো পূজা মণ্ডপে জড়ো হয়। ইজ অন আ ডিসপ্লে অফ আর্ট অ্যান্ড ডিভোশন, প্রত্যেকটি শিল্প ও ভক্তির একটা প্রদর্শনী। এখানে ড্রাম বলতে বোঝাচ্ছে ঢোল, ফিল মানে পূর্ণ করা, ডেকোরেট অর্থ সাজানো, পূজা প্যাভিলিয়ন অর্থ হচ্ছে পূজা মণ্ডপ, যেটা মণ্ডপের একটা ইংরেজি সিনোনিম বা সমার্থক শব্দ। ডিসপ্লে অর্থ প্রদর্শনী, আর্ট অর্থ শিল্প এবং ডিভোশন অর্থ হচ্ছে ভক্তি। তাহলে একসাথে অর্থ করলে আসে এরকম, ঢোলের শব্দে বাতাস ভরে যায় যখন ভক্তরা সুন্দরভাবে সাজানো পূজা মণ্ডপে জড়ো হয়, প্রত্যেকটি শিল্প ও ভক্তির একটা প্রদর্শনী। ইন ঢাকা মেজর টেম্পলস লাইক ঢাকেশ্বরী, ঢাকাতে প্রধান মন্দিরগুলো যেমন ঢাকেশ্বরী, রমনা কালী অ্যান্ড স্বামীবাগ কেম অ্যালাইভ। তাহলে ঢাকায় ঢাকেশ্বরী, রমনা কালী এবং স্বামীবাগের মতো প্রধান মন্দিরগুলি কেম অ্যালাইভ প্রাণবন্ত হয়ে ওঠে উইথ দ্য সাউন্ডস অফ ড্রামস, চান্টস অ্যান্ড জয়ফুল ডেভোটিস, ঢোল, মন্ত্রপাঠ এবং ভক্তদের আনন্দের আওয়াজে। তাহলে এখানে কেম অ্যালাইভ অর্থ হচ্ছে প্রাণবন্ত হওয়া, ড্রামস অর্থ ঢোল, চান্ট অর্থ মন্ত্রপাঠ করা, জয়ফুল ডেভোটিস অর্থ হচ্ছে আনন্দময়ী ভক্তরা, জয়ফুল অর্থ আনন্দময়, ডেভোটিস অর্থ ভক্তরা। তো একসাথে অর্থ করলে এরকম আসে, ঢাকায় ঢাকেশ্বরী, রমনা কালী এবং স্বামীবাগের মতো প্রধান মন্দিরগুলি ঢোল, মন্ত্র এবং ভক্তদের আনন্দের আওয়াজে প্রাণবন্ত হয়ে ওঠে। দ্য ডাইভার্স ক্রাউড, বিচিত্র ভিড়, ফিল্ড উইথ পিপল অফ অল এজেস, যেটা সর্বস্তরের মানুষ দ্বারা পরিপূর্ণ, রিফ্লেক্টেড দ্য কমিউনিটি স্পিরিট, সম্প্রদায়ের চেতনাকে প্রতিফলিত করে, অ্যান্ড ইভেন লার্জার গ্যাদারিংস ওয়ার এক্সপেক্টেড বাই ইভিনিং, এবং সন্ধ্যার মধ্যে আরও বড় সমাবেশের আশা করা হয়। তো এখানে এক্সপেক্ট অর্থ হচ্ছে আশা করা, লার্জার অর্থ হচ্ছে বৃহৎ, ইভেন মানে এমনকি, কমিউনিটি অর্থ সম্প্রদায়, রিফ্লেক্ট অর্থ প্রতিফলিত করা, পিপল অফ অল এজেস অর্থ বিভিন্ন স্তরের বা সব বয়সী মানুষ, ডাইভার্স অর্থ হচ্ছে বিভিন্ন, ভেরিয়াসের একটা সিনোনিম হচ্ছে ডাইভার্স, ক্রাউড অর্থ হচ্ছে ভিড়। তাহলে একসাথে অর্থ করলে এরকম আসে, বিচিত্র ভিড় যা সব বয়সী লোকে পরিপূর্ণ, যেটা সম্প্রদায়ের চেতনাকে প্রতিফলিত করে এবং সন্ধ্যার মধ্যে আরও বড় সমাবেশের আশা করা হয়। অন থার্সডে মর্নিং অ্যাট ঢাকেশ্বরী ন্যাশনাল টেম্পল, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বৃহস্পতিবার সকালে, দিস নিউজ পেপার মেট রাতুল রয়, অর্থাৎ এই পত্রিকার কোনো একজন প্রতিনিধি রাতুল রয়ের সঙ্গে দেখা করে, অ্যান্ড হিজ ওয়াইফ, এবং যার স্ত্রীর সাথে, যার নাম হচ্ছে রাধিকা রয়। এই ওয়াইফের পর এই কমাটা দেওয়া, এটা দ্বারা বোঝাচ্ছে যে তার ওয়াইফের নাম হচ্ছে রাধিকা রয়, হু লিভ ইন শান্তিনগরে বসবাস করে। এখানে এই যে হুয়ের আগে একটা কমা দেওয়া হয়েছে, এটা দ্বারা আসলে বোঝাচ্ছে যে এই কমা দেওয়ার অর্থ হচ্ছে এখানে যে অতিরিক্ত হু লিভ ইন শান্তিনগর, এটা একটা অতিরিক্ত তথ্য যেটা পাঠককে এই কনটেক্সটটা বুঝতে সাহায্য করছে। এটা বাক্যের অপরিহার্য অংশ নয়, এটা ইচ্ছা করলেও বাদ দেওয়া যায়। যদি কমা দেওয়া না থাকে তাহলে বুঝতে হবে যে এটা আমাদের মূল বাক্য থেকে বাদ দেওয়া যাবে না। যদি বাদ দেওয়া হয় তাহলে বাক্যটার মূল যে অর্থ, এটা বাক্য এর মূল যে তাৎপর্য সেটা হারাবে এবং পাঠকের কাছে এটা বুঝতে অসুবিধা হবে। তাহলে একসাথে অর্থ করলে এরকম দাঁড়ায়, বৃহস্পতিবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এই পত্রিকাটি শান্তিনগরের বসবাসরত রাতুল রায় ও তার স্ত্রী রাধিকা রায়ের সাথে দেখা করে। রাতুল শেয়ার দেয়ার প্ল্যান টু ভিজিট প্যাভিলিয়ন্স ইন ধানমন্ডি, খামারবাড়ি অ্যান্ড বনানী। রাতুল তাদের ধানমন্ডি, খামারবাড়ি ও বনানীতে প্যাভিলিয়ন দেখার পরিকল্পনার কথা জানান। এখানে প্যাভিলিয়ন অর্থ হচ্ছে পূজা মণ্ডপ, যেটা মণ্ডপের একটা সিনোনিম, শেয়ার অর্থ হচ্ছে শেয়ার করা। কুমারী পূজা বিং অবজার্ভড অ্যাট শ্রী শ্রী জগন্নাথ টেম্পল অন দ্য মহা অষ্টমী of Durga Puja on Friday. Photo
টিটু দাস। তাহলে বাংলা অর্থ করলে এরকম আসে, শুক্রবার দুর্গাপূজার মহা অষ্টমীতে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে কুমারী পূজা পালিত হচ্ছে। এখানে একটা জিনিস দেখেন, কুমারী পূজা ওয়াজ বিং অবজার্ভ, এটা কিন্তু মূল সেন্টেন্স ছিল। সাধারণত পত্রিকাতে টাইটেলে বিভার্বগুলা অ্যাভয়েড করা হয়, যার কারণে এখানে ওয়াজটা অ্যাভয়েড করা হয়েছে। তাহলে এখানে অবজার্ভ অর্থ হচ্ছে পালিত করা। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ এরকম দাঁড়ায়, শুক্রবার দুর্গাপূজার মহা অষ্টমীতে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে কুমারী পূজা পালিত হচ্ছে। দ্য ক্রাউডস আর স্মলার অন সপ্তমী, সপ্তমীতে ভিড় কম থাকে বা ছোট থাকে। হি এক্সপ্লেইনড, তিনি ব্যাখ্যা করে বুঝালেন। সো উই থট, আমরা চিন্তা করলাম, ইট ওয়াজ দ্য পারফেক্ট টাইম টু এক্সপ্লোর, তাহলে এটা হচ্ছে উপযুক্ত সময় পূজা মণ্ডপগুলো ঘুরে ঘুরে দেখা। এখানে এক্সপ্লোর অর্থ হচ্ছে ঘুরে ঘুরে দেখা, ক্রাউড অর্থ হচ্ছে ভিড়, আর এক্সপ্লেন অর্থ হচ্ছে কোনো কিছু ব্যাখ্যা করা। তাহলে বাংলা অর্থ করলে এরকম দাঁড়ায়, সপ্তমীতে ভিড় কম হয়, তিনি ব্যাখ্যা করেছিলেন, তাই আমরা ভেবেছি এটি ঘুরে ঘুরে দেখার উপযুক্ত সময়। ওয়াইল উই টক টু রাতুল, যখন আমরা রাতুলের সঙ্গে কথা বললাম, উই ওভারহার্ড অ্যানাদার কনভারসেশন, আমরা আরেকটা কথোপকথন শুনতে পেলাম। দেখেন এখানে ওভারহেয়ার অর্থ হচ্ছে যে কোনো কিছু স্বেচ্ছায় না, ধরেন কেউ একটা কথা বলতেছে, আপনি শুনে ফেললেন, কিন্তু আপনার আসলে উদ্দেশ্য ছিল না ওটা শোনা, আপনি জাস্ট সাডেনলি অপ্রত্যাশিতভাবে সেটা শুনে ফেলছেন। কোনো কিছু অপ্রত্যাশিতভাবে শুনে ফেলা বোঝাতে ওভারহিয়ার ভার্বটা ইউজ করা হয়। অ্যাবাউট অ্যারেঞ্জিং ট্রান্সপোর্টেশন টু নারায়ণগঞ্জ, অর্থাৎ কথোপকথনের বিষয়টা ছিল নারায়ণগঞ্জে ভ্রমণ করার পরিবহন ব্যবস্থা অ্যারেঞ্জ করার ব্যাপারে। অর্থাৎ পুরো সেন্টেন্সটির বাংলা অর্থ করলে এরকম আসে, রাতুলের সাথে কথা বলার সময় আমরা নারায়ণগঞ্জে যাতায়াতের পরিবহন ব্যবস্থা করা নিয়ে আরেকটি কথোপকথন শুনি। আশিস হালদার আর রেসিডেন্ট অফ লালবাগ, আশিস হালদার যিনি হচ্ছে লালবাগের একজন বাসিন্দা, ওয়াজ অন দ্য ফোন উইথ আ কার রেন্টাল সার্ভিস, ওয়াজ অন দ্য ফোন, ফোনে ছিলেন, উইথ আ কার রেন্টাল সার্ভিস, অর্থাৎ গাড়ি ভাড়ার সার্ভিস দেয় এরকম কোনো একটা প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে কথা বলতেছিলেন। প্ল্যানিং আ ফ্যামিলি ট্রিপ, একটা পারিবারিক ভ্রমণের পরিকল্পনা করতেছিলেন। টু এনজয় দ্য পূজা ইন নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জে পূজা উপভোগ করতে, দ্যাট নাইট, ওই রাতে। তাহলে বাংলা অর্থ করলে এরকম আসে, লালবাগের বাসিন্দা আশিস হালদার ফোনে গাড়ি ভাড়ার পরিষেবা দেয় এমন কারোর সাথে কথা বলতেছিলেন, যিনি সেই রাতে নারায়ণগঞ্জে পুজো উপভোগ করার জন্য পারিবারিক ভ্রমণের পরিকল্পনা করছিলেন। এখানে রেসিডেন্ট অর্থ হচ্ছে বাসিন্দা, রেন্ট অর্থ হচ্ছে ভাড়া দেওয়া, আর রেন্টাল অর্থ হচ্ছে ভাড়া দেয় এমন, প্ল্যান অর্থ হচ্ছে পরিকল্পনা করা, ট্রিপ অর্থ হচ্ছে ভ্রমণ। সো নেক্সট সেন্টেন্স, এভরি ইয়ার অন সপ্তমী, প্রতি বছর সপ্তমীতে, উই ভিজিট নারায়ণগঞ্জ, আমরা নারায়ণগঞ্জ ভ্রমণ করি। হি সেইড উইথ এক্সাইটমেন্ট, সে বেশ উত্তেজনার সাথে কথাটা বললেন। একসাথে বাংলা অর্থ এরকম আসে, প্রতি বছর সপ্তমীতে আমরা নারায়ণগঞ্জে যাই, তিনি উত্তেজনার সাথে কথাটা বললেন। ইট হ্যাজ বিকাম আ ট্র্যাডিশন ফর আস, এটা আমাদের একটা ঐতিহ্যে পরিণত হয়েছে। এখানে ট্র্যাডিশন অর্থ হচ্ছে ঐতিহ্য। দিস ইয়ার, এই বছর, উইথ পাবলিক হলিডে, সরকারি ছুটির সাথে, উই আর ইভেন মোর থ্রিল্ড, আমরা আরও বেশি রোমাঞ্চিত। তাহলে এখানে থ্রিল্ড অর্থ হচ্ছে রোমাঞ্চিত, পাবলিক হলিডে অর্থ হচ্ছে সরকারি ছুটির দিন। আর ডেভোটি লাইটস আ প্রদীপ অয়েল ল্যাম্প অ্যাট কালীমাতা ঠাকুরানী টেম্পল, অ্যাট কালীমাতা ঠাকুরানী টেম্পল। ফটো টিটু দাস, একজন ভক্ত কালীমাতা ঠাকুরানী মন্দিরে একটি প্রদীপ জ্বালাচ্ছেন। এখানে আমরা যেটাকে প্রদীপ বলি ইংলিশে, সেটাকে বলে অয়েল ল্যাম্প। লাইটস আপ অর্থ হচ্ছে জ্বালানো। দ্য ফেস্টিভ্যালস এক্সাইটমেন্ট, উৎসবের উত্তেজনা, গ্রিউ স্ট্রঙ্গার, শক্তিশালী হয়েছিল, উইথ ফ্রাইডেস মহাসপ্তমী, শুক্রবারের মহাসপ্তমীর মাধ্যমে। ব্রিঙ্গিং আ মিক্স অফ আর্জেন্সি অ্যান্ড রেভারেন্স, যা আগ্রহ এবং শ্রদ্ধার মিশ্রণ নিয়ে আসে। তাহলে একসাথে বাংলা অর্থ করলে এরকম আসে, শুক্রবারের মহাষ্টমীর সাথে উৎসবের উত্তেজনা আরও জোরালো হয়ে ওঠে, যা আগ্রহ এবং শ্রদ্ধার মিশ্রণ নিয়ে আসে। এখানে গ্রিউ হচ্ছে পাস্ট ফর্ম, গ্রো হচ্ছে কোনো কিছু বাড়া। ব্রিং অর্থ হচ্ছে নিয়ে আসা, মিক্স অর্থ হচ্ছে মিশ্রণ, আর্জেন্সি অর্থ হচ্ছে এখানে আগ্রহ, এবং রেভারেন্স অর্থ হচ্ছে রেসপেক্ট বা সম্মান। দি ডে ফিচার, এই দিনটি নিবেদিত করে, দ্য সুইট অ্যারোমা অফ প্রসাদ, প্রসাদের মিষ্টি গন্ধ, শেয়ার্ড অ্যামং দ্য ডেভোটিস, যেটা ভক্তদের মাঝে ভাগ করে দেওয়া হয়, অ্যান্ড আ লাইভলি আরতি কম্পিটিশন, এবং একটি প্রাণবন্ত আরতি প্রতিযোগিতা, বিফোর দ্য সলেম সন্ধি পূজা, গাম্ভীর্যপূর্ণ সন্ধি পূজার সামনে, ইন দ্য ইভিনিং, সন্ধ্যায়।
এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি কোনো মানুষ অথবা এরকম মানুষের মতো শ্রদ্ধাশীল কোনো ব্যক্তির সামনে বোঝায়, সেক্ষেত্রে এটা ইন ফ্রন্ট অফ ইউজ করা হয় না, সেক্ষেত্রে ইউজ করা হয় বিফোর। যেমন আপনি যদি আমার সামনে কথা বলেন, সেটা বলতে বোঝায় যে ইউ আর টকিং বিফোর মি। ফিচার অর্থ হচ্ছে নিবেদিত করা, অ্যারোমা অর্থ হচ্ছে সুগন্ধ, তারপর সলেম অর্থ হচ্ছে গাম্ভীর্যপূর্ণ। একসাথে অর্থ করলে এরকম আসে, দিনটি নিবেদিত করে প্রসাদের মিষ্টি গন্ধ যা ভক্তদের মধ্যে ভাগ করা হয়, এবং সন্ধ্যায় গাম্ভীর্যপূর্ণ সন্ধি পূজার সামনে একটি প্রাণবন্ত আরতি প্রতিযোগিতার আয়োজন করা হয়। তাহলে একসাথে অর্থ করলে এরকম আসে, দিনটি নিবেদিত করে প্রসাদের মিষ্টি গন্ধ যা ভক্তদের মধ্যে ভাগ করা হয়, এবং সন্ধ্যায় গাম্ভীর্যপূর্ণ সন্ধি পুজোর সামনে একটি প্রাণবন্ত আরতি প্রতিযোগিতা। দ্য কুমারী পূজা, কুমারী পুজো হেল্ড অ্যাট দ্য রামকৃষ্ণ মিশন ইন ঢাকা, ঢাকার রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হয়, ইজ ওয়ান অফ দ্য মোস্ট চেরিশড পার্টস অফ দুর্গা পূজা, যেটা দুর্গা পূজার কাঙ্ক্ষিত অংশগুলোর একটি। তাহলে একসাথে অর্থ করলে দাঁড়ায়, ঢাকার রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত কুমারী পূজা হলো দুর্গা পূজার অন্যতম কাঙ্ক্ষিত অংশ। এখানে হোল্ড, এই হেল্ড হচ্ছে হোল্ডের V3, তো হোল্ড অর্থ হচ্ছে অনুষ্ঠিত করা, চেয়ারিশ অর্থ হচ্ছে কাঙ্ক্ষিত। তাহলে একসাথে অর্থ করলে এরকম আসে, ঢাকার রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত কুমারী পূজা হলো দুর্গা পূজার অন্যতম কাঙ্ক্ষিত অংশ। দেয়ার, সেখানে আ ইয়াং গার্ল ইজ ড্রেসড অ্যাজ গডেস দুর্গা। ইয়াং গার্ল, একজন অল্প বয়স্ক মেয়ে, ইজ ড্রেসড, পোশাক পরানো হয়, অ্যাজ গডেস দুর্গা, দেবী দুর্গার মতো করে, সিম্বলাইজিং পিউরিটি অ্যান্ড ডিভিনিটি, যে পবিত্রতা এবং দেবত্বের প্রতিকায়িত করে। তাহলে একসাথে অর্থ করলে আসে, সেখানে একটি অল্প বয়সী মেয়ে দেবী দুর্গার সেজে আছে, যে পবিত্রতা এবং দেবত্ব প্রতিকায়িত করে। এখানে পিউরিটি অর্থ হচ্ছে পবিত্রতা এবং ডিভিনিটি অর্থ দেবত্ব। ডেভোটিস গ্যাদার টু চান্ট মন্ত্রস, ভক্তরা জড়ো হয় মন্ত্র পাঠ করতে, অ্যান্ড অফার ব্লেসিং, এবং আশীর্বাদ প্রদান করে, ক্রিয়েটিং অ্যান অ্যাটমসফিয়ার, একটা পরিবেশ সৃষ্টি করে, অফ জয় অ্যান্ড স্পিরিচুয়ালিটি, আনন্দ এবং আধ্যাত্মিকতার। তাহলে একসাথে অর্থ করলে এরকম আসে, ভক্তরা মন্ত্র পাঠ করতে এবং আশীর্বাদ দেওয়ার জন্য জড়ো হয়, যা আনন্দ এবং আধ্যাত্মিকতার পরিবেশ তৈরি করে। এখানে চান্ট অর্থ হচ্ছে জোরে জোরে পাঠ করা, মন্ত্র মানে মন্ত্র, আমরা এটা জানি। অ্যাটমসফিয়ার অর্থ হচ্ছে পরিবেশ, অর্থাৎ এনভায়রনমেন্ট। স্পিরিচুয়ালিটি অর্থ আধ্যাত্মিকতা, জয় অর্থ আনন্দ। দ্য কুমারী ইজ গিভেন ডিফারেন্ট নেমস, কুমারীকে বিভিন্ন নামে ডাকা হয় বা বিভিন্ন নাম দেওয়া হয়, অ্যাজ শি গ্রোজ, বড় হওয়ার সাথে সাথে। সে নামগুলো কি? সন্ধ্যা, সরস্বতী, ত্রিধর্মমূর্তি, কালিকা অ্যান্ড মেনি মোর, এবং আরও অনেক কিছু। রিফ্লেক্টিং হার ডিভাইন জার্নি, যা তার ঐশ্বরিক যাত্রাকে প্রতিফলিত করে। এখানে রিফ্লেক্ট অর্থ হচ্ছে প্রতিফলিত করা, ডিফারেন্ট অর্থ হচ্ছে বিভিন্ন, গ্রো অর্থ হচ্ছে বড় হওয়া। তাহলে একসাথে অর্থ করলে এরকম দাঁড়ায়, কুমারী বড় হওয়ার সাথে সাথে তাকে বিভিন্ন নাম দেওয়া হয়, যেমন সন্ধ্যা, সরস্বতী, ত্রিধর্মমূর্তি, কালিকা এবং আরও অনেক কিছু, যা তার ঐশ্বরিক যাত্রাকে প্রতিফলিত করে। অর্শিপিং দ্য কুমারী, কুমারীকে পুজো করা, ফোস্টার্স, জাগিয়ে তোলে আ সেন্স অফ ম্যাটার্নাল অ্যাফেকশন, আ সেন্স অফ ম্যাটার্নাল অ্যাফেকশন, মাতৃস্নেহের অনুভূতি। কানেক্টিং এভরিওয়ান, যা প্রত্যেককে কানেক্ট করে, টু দ্য ডিভাইন ফেমিনাইন এনার্জি, ঐশ্বরিক নারী শক্তির সাথে। তাহলে একসাথে অর্থ করলে এরকম আসে, কুমারী উপাসনা মাতৃস্নেহের অনুভূতি জাগিয়ে তোলে, যা সকলকে ঐশ্বরিক নারী শক্তির সাথে সংযুক্ত করে। এখানে অর্শিপ অর্থ হচ্ছে পূজা করা, ফোস্টার অর্থ হচ্ছে জাগিয়ে তোলা বা মনে মনে লালন করা, ফেমিনাইন এনার্জি অর্থ হচ্ছে নারী শক্তি, ম্যাটার্নাল অ্যাফেকশন অর্থ হচ্ছে মাতৃ, অ্যাফেকশন অর্থ হচ্ছে স্নেহ। তাহলে ম্যাটার্নাল অ্যাফেকশন অর্থ হচ্ছে মাতৃ স্নেহ। আচ্ছা, ম্যাটার্নালের এখন আরেকটা ব্যবহার শিখি আমরা, সেটা হচ্ছে ধরেন আপনার মামা এবং আপনার চাচা, দুইজনকে ইংলিশে আঙ্কেল বলে। সেক্ষেত্রে আপনি যদি স্পেসিফিকভাবে বোঝাতে চান, সেক্ষেত্রে আপনি মামাকে বলতে পারেন যেহেতু মায়ের দিক থেকে, এজন্য ম্যাটার্নাল আঙ্কেল, এবং যে চাচা সে যেহেতু বাবার দিক থেকে, সেক্ষেত্রে তাকে বলতে পারেন প্যাটার্নাল আঙ্কেল। অর্থাৎ যখনই ম্যাটার্নাল কোনো কিছুর আগে যুক্ত হবে, তখন সেটা মায়ের দিক থেকে চিন্তা করা হবে। ড্যান্সার্স পারফর্ম আ পিস অন গডেস দুর্গাস ভিক্টরি ওভার ডেমন, ড্যান্সার্স পারফর্ম, নৃত্যশিল্পীরা পরিবেশন করে, আ পিস অন গডেস দুর্গাস ভিক্টরি, দেবী দুর্গার জয়ের একটা অংশ, ওভার ডেমন কিং, মহিষাসুরা, অসুর রাজা মহিষাসুরার উপর, অন দ্য অকেশন অফ মহালয়া, মহালয়ার উপলক্ষে, অ্যাট দ্য ঢাকেশ্বরী টেম্পল, ঢাকেশ্বরী মন্দিরে, অন ওয়েডনেসডে, বুধবার। তাহলে একসাথে অর্থ করলে এরকম আসে,
বুধবার ঢাকেশ্বরী মন্দিরে মহালয়া উপলক্ষে অসুর রাজা মহীশূরের বিরুদ্ধে দেবী দুর্গার জয়ের একটি অংশ নৃত্যশিল্পীরা পরিবেশন করছেন। এখানে পারফর্ম অর্থ পরিবেশন করা, আপিস অর্থ হচ্ছে অংশ, ভিক্টরি অর্থ হচ্ছে বিজয় বা জয়, ওভার আসলে এখানে মূলত বিরুদ্ধে বোঝাচ্ছে। অন দ্য অকেশন অর্থ হচ্ছে উপলক্ষে। সো ক্রাউডস ফিল দ্য কান্ট্রি ইয়ার্ড অ্যান্ড স্ট্রিট। ভিড় অর্থ হচ্ছে এখানে ক্রাউড দ্বারা আসলে পিপল বা লোকজনকে বোঝাচ্ছে। ক্রাউড ফিল দ্য কান্ট্রি ইয়ার্ড অ্যান্ড স্ট্রিট, তাহলে লোকজন প্রাঙ্গণ এবং রাস্তাঘাট একেবারে পরিপূর্ণ করে তোলে। উইথ ইনক্রিজ সিকিউরিটি এনশিওরিং দ্য সেফটি অফ অল অ্যাটেন্ডিস, বর্ধিত নিরাপত্তার সাথে যা সমস্ত অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করে। এখানে ইনক্রিজ সিকিউরিটি অর্থ হচ্ছে বর্ধিত নিরাপত্তা, এনশিওর অর্থ নিশ্চিত করা, অ্যাটেন্ডিস অর্থ হচ্ছে অংশগ্রহণকারী। এই ডাবল ই দ্বারা সাধারণত ডুয়ারকে বোঝায়। যেমন যে পরীক্ষা দেয় তাকে বলে এক্সামিনি, যে অ্যাটেন্ড করে তাকে বলা হয় অ্যাটেন্ডি, যে রিটার্ন করে তাকে বলা হয় রিটার্নি। আচ্ছা, এখানে কান্ট্রি ইয়ার্ড অর্থ হচ্ছে প্রাঙ্গণ। টুডে ইজ নবমী, আজ নবমী। দ্য 9th লুনার ডে, নবম চন্দ্র দিবস। দেখেন মুন হচ্ছে চাঁদ, যেটা হচ্ছে একটা নাউন, এবং এর যে অ্যাডজেক্টিভ এটাকে বলা হচ্ছে লুনার। দেখেন মূল জিনিসের সঙ্গে কিন্তু মিল নাই। দেখেন মুনের সঙ্গে এই লুনারের কিন্তু মিল নাই। দেখেন এই লুনার হচ্ছে মুনের অ্যাডজেক্টিভ, এটাকে বলা হচ্ছে ল্যাটিন অ্যাডজেক্টিভ। এরকম আরও অ্যাডজেক্টিভ আছে, যেমন সি মানে সমুদ্র, এটার অ্যাডজেক্টিভ কিন্তু মেরিনহো বলা হয়। মার্ক বাই দ্য মহানবমী, যেটাকে মার্ক বাই দ্য মহানবমী পূজা, যেটাকে মহানবমী পূজা দ্বারা চিহ্নিত করা হয়। টেকিং প্লেস অ্যাক্রস দ্য কান্ট্রি, যেটা সারা দেশব্যাপী অনুষ্ঠিত হয়। এখানে টেক প্লেস অর্থ হচ্ছে অনুষ্ঠিত হওয়া, এখানে অ্যাক্রস অর্থ হচ্ছে ব্যাপ্তি বা বিরাট এলাকা জুড়ে। তাহলে একসাথে অর্থ করলে এরকম আসে, আজ নবমী, নবম চন্দ্র দিবস, যেটি মহানবমী পূজা দ্বারা স্বীকৃতি পায়, যা সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে। উইথ প্রেয়ার্স অব, প্রার্থনার সাথে, মাদার কাম ব্যাক এগেইন, মা আবার ফিরে এসো, অর্থাৎ মা আবার ফিরে এসো, এই প্রার্থনার সাথে দ্য হিন্দু কমিউনিটি প্রিপেয়ার্স, হিন্দু সম্প্রদায় প্রস্তুতি নেয় টু সে গুড বাই টু দ্য গডেস টুমরো, দেবীকে আগামীকাল বিদায় জানাতে। তাহলে একসাথে অর্থ করলে এরকম আসে, মা আবার ফিরে এসো, এই প্রার্থনার মধ্য দিয়ে আগামীকাল দেবীকে বিদায় জানাতে প্রস্তুত হিন্দু সম্প্রদায়। তাহলে এখানে সে গুড বাই অর্থ হচ্ছে বিদায় জানানো, কমিউনিটি অর্থ হচ্ছে সম্প্রদায়, এগেইন অর্থ পুনরায়। দো শি রিটার্নস টু কৈলাস, যদিও তিনি কৈলাসে ফিরে আসেন, হার স্পিরিট উইল স্টে উইথ হার ডেভোটিস, তবুও তার চেতনা তার ভক্তদের মাঝে থেকে যায়। অ্যান্ড ইন দ্য আফটারনুন, এবং বিকালে, দ্য থ্রি গডেস, তিনজন দেবী, উইল বি অনার্ড, সম্মানিত হবে, উইথ স্পেশাল ওয়ার্শিপ, বিশেষ প্রার্থনা সাথে বা বিভিন্ন প্রার্থনা দ্বারা। তাহলে একসাথে অর্থ করলে এরকম আসে, যদিও তিনি কৈলাসে ফিরে আসেন তবুও তার আত্মা তার ভক্তদের সাথে থাকবে, এবং বিকেলে তিন দেবীকে বিশেষ পুজো দিয়ে সম্মানিত করা হবে। এখানে রিটার্ন অর্থ হচ্ছে ফিরে আসা, এখানে স্পিরিট অর্থ হচ্ছে চেতনা, স্টে অর্থ হচ্ছে থাকা, উইল বি অনার্ড অর্থ হচ্ছে সম্মানিত হবে, স্পেশাল বিশেষ, ওয়ার্শিপ অর্থ হচ্ছে প্রার্থনা। অ্যাজ দ্য ডে এন্ডস, দিন শেষ হওয়ার সাথে সাথে বা দিন শেষ হওয়ার সময়, দ্য ক্লে আইডলস, মাটির মূর্তিগুলো, আর ইমার্সড, নিমজ্জিত হয়, ইন ওয়াটার, পানিতে, মার্কিং আর টেন্ডার ফেয়ারওয়েল, যা একটি স্নিগ্ধ বিদায় চিহ্নিত করে। এখানে ক্লে অর্থ হচ্ছে মাটি, ইমার্স অর্থ হচ্ছে নিমজ্জিত করা, টেন্ডার অর্থ হচ্ছে স্নিগ্ধ। তাহলে একসাথে অর্থ করলে এরকম আসে, দিন শেষ হওয়ার সাথে সাথে মাটির মূর্তিগুলি জলে নিমজ্জিত হয়, যা একটি স্নিগ্ধ বিদায় চিহ্নিত করে। ডেভোটিস, ভক্তরা, উইথ টিয়ারফুল আইস অ্যান্ড লাভিং হার্টস, অশ্রু ভারাক্রান্ত চোখে এবং লাভিং হার্টস, প্রেমময় বা ভালোবাসাময় হৃদয়ের সাথে, সফটলি প্রে, মনে মনে প্রার্থনা করে, কাম ব্যাক এগেইন নেক্সট ইয়ার মাদার, আগামী বছর আবার ফিরে এসো মা। এখানে টিয়ারফুল অর্থ হচ্ছে অশ্রু ভারাক্রান্ত, সফটলি অর্থ হচ্ছে মনে মনে। সো এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। I hope you will learn a lot of vocabulary from this lesson, and if you enjoyed this lesson, please let me know in the comment below, and আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে কোনো বিষয়ে ভিডিও করার জন্য, please drop it on the comment box. At the end, I want to say again, thank you so much for supporting me, subscribing me, and Assalamu alaikum.